সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সেই সঙ্গে স্বাগত কোমরপুর গ্রামের কালাচাঁদ পুজোতেও। প্রত্যেক গ্রামেরই কিছু না কিছু একটা বিশেষত্ব থাকে, যে কোনো পুজো হোক বা অন্য কিছুর। ঠিক তেমনই কোমরপুর গ্রামের কালাচাঁদ পুজো হচ্ছে সবথেকে এই গ্রামের শ্রেষ্ঠ পুজো। আর এই পুজোটাকে কেন্দ্র করে প্রত্যেক গ্রামবাসীরই একটা আবেগ থাকে। আজ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কোমরপুর গ্রামের শ্রেষ্ঠ কালাচাঁদ পুজো কীভাবে হয় আর আমি সেই পুজো কীভাবে কাটালাম। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এটা দেখে খুব ভালো লাগবে। প্রথমে এই পুজো সম্পর্কে কিছুটা বলি, না হলে তোমাদের একটু ধারণাটা আসবে না। পূর্ণিমার মুক্ত চাঁদের দিন থেকে শুরু হয় এই পুজো অনুষ্ঠান। প্রথম দিন গোবিন্দের অংশ কালাচাঁদের পুজো পাঠ হয়, দ্বিতীয় দিন ধর্মরাজের পুজো, তৃতীয় দিন নীল পুজোর মাধ্যমে এর সমাপ্তি ঘটে। এই পুজো উপলক্ষে প্রায় এবারে 350-এরও বেশি মানুষ ভক্ত হয়েছিল। আর ভক্তদের ভাড়ার খেলা ছিল এখানে সবথেকে, এই পুজো সবথেকে একটা জনপ্রিয় ভাড়ার খেলা খেলে দেখতে আর কি। এখানে প্রচুর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে। আর এই পুজোটাকে কেন্দ্র করে এই গ্রামে একটা ভীষণ সুন্দর মেলাও হয়। আশা করছি কিছুটা আমার ধারণা পাওয়া গেল। এবার তোমাদের আস্তে আস্তে আমি দেখাতে থাকি। তাই প্রথম দিন সকাল সকাল উঠেই আমি আর আমার মা বাবা বানেশ্বরের পুজো দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাই। প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি যে এই পুজোটা হওয়ার ঠিক আগের দিন সন্ধেবেলায় প্রচুর ঢাক একসঙ্গে যায়, তখন কিন্তু দারুণ লাগে। তখন থেকে একটা বেশ পুজো পুজো ভাব শুরু হয়ে যায়। দেখাই তোমাদেরকে কীরকমভাবে ঢাকগুলো সারিবদ্ধভাবে যায়। ঢাকের আওয়াজ শুনে একদম পুজো পুজো ভাব চলে আসে, তাই না? আমি তো বললাম আমি আর মা পুরো রেডি ছিলাম সকাল সকাল উঠে বানেশ্বরের পুজো করাতে আসার জন্য। এখানে বানেশ্বরের পুজো চলছে আর সবাই পুজোই দিতে এসেছে। আর সেদিন সন্ধেবেলায় আমাদের কালাচাঁদ মন্দিরে দোল উঠতে থাকে। আর এই দোল দেখতে এই দোল ওঠাটা দেখতে প্রচুর মানুষের ওখানে ভিড় জমায়। আর সত্যি দোল ওঠা দেখলে যেন মনটা ভরে যায়। আর এই দোল ওঠা দেখতে যে যেখান থেকে পারে মন্দিরে গিয়ে একদম ভিড় জমায়, খুব ভালো লাগে দেখতে। আর দোল ওঠার পর এই দোল মাথায় নিয়ে পুরো মন্দির পরিক্রমা করতে থাকে। সেটা দেখতে গিয়ে মন একদম আপ্লুত হয়ে যায়। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের। এরকমভাবে মন্দির পরিক্রমা করার পরেই দোল গ্রামে বেরিয়ে পড়ে এবং পুরো গ্রাম পরিক্রমা করতে করতে বিকালে দোল উঠলেও পুরো গ্রাম পরিক্রমা করতে করতে ভোর হয়ে যায়। এভাবে আস্তে আস্তে এই দোলটা যখন ঠিক আমার বাড়ির সামনে আসে তখন রাত্রি প্রায় 1:30। আমার মাও সম্পূর্ণভাবে দোলকে সন্ধে দেখানোর জন্য পুজো দেওয়ার জন্য রেডি। আর দোল তখন আমার বাড়ির সামনে এসে হাজির। তারপরের দিন এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ ভাড়াল খেলা, সেটা আরম্ভ হয়। আর এই ভাড়াল ওঠে আমাদের গ্রামের আর একটা মন্দির, শিব মন্দির থেকে। আর এই ভাড়াল ওঠা দেখতে, এই ভাড়াল খেলা দেখতেও দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়। এই ভাড়াল খেলা শেষ হওয়ার পরেই এবার প্রত্যেক বাড়িতে চব্বচস্য খাওয়া দাওয়ার আরম্ভ আর বিকালে মেলা দেখতে যাওয়ার পর্ব। বিকাল মেলা আরম্ভ বলেইছিলাম, আমাদের এই পুজোকে কেন্দ্র করে এক দারুণ মেলা বসে। আমি আর মা সন্ধেবেলায় তাই এসেছিলাম মেলা দেখতে। তো মেলা তো প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়ে বেশি পিক তোলাও সম্ভব হয়নি। আর প্রচুর দিকে দেখাশোনা করতে করতে আমি আর মা কিছু জিনিসও কেনাকাটি করেছিলাম। আর তার সঙ্গে তো প্রচুর মানুষের সঙ্গে কথাও চলছিল। তো এই টুকটাক কিছু জিনিস একটু কেনা হয়েছিল চারিদিকে ঘোরাঘুরি করতে করতে। আমার বর আবার পুজোর সময় আসতে পারেনি, তো পুজোর পরে এসেছিল। তো ওর সঙ্গেও পরের দিন আমি মেলাতে গিয়েছিলাম। পরের দিন নীল পুজোর মাধ্যমে এই পুজোর সমাপ্তি ঘটে। তো তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের এই কালাচাঁদ পুজো আর আমার কাটানো দিনগুলো? আর এই হলো আমাদের বাবা কালাচাঁদ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।